কোনো এক ঘুম ভাঙা সকালে উঠে যদি এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় তো কেমন লাগবে তোমরাই বলো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সাথে সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। তো আমি যেহেতু একজন মেকআপ আর্টিস্ট, তো আমি আমার প্রফেশনের জন্য আমি বাইরে অনেক জায়গাতেই যাই প্রি ওয়েডিং শ্যুটে। তো সেদিন গিয়েছিলাম আমরা লাভার হিসেবে, শ্যুটের জন্যই গিয়েছিলাম। তো ভাবলাম যে সেই লাভার হিসেবের ভিউ পয়েন্টের দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা কিন্তু এই চালসা ঢোকার পথেই, তো দেখো চালসার থেকে কিন্তু ওই যে দূরের সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, পাহাড় কিন্তু সেই দূরের থেকেই দেখা যাচ্ছে। যেহেতু বর্ষাকাল, তো কিছুক্ষণ পরপর বৃষ্টি আসছিল আর কিছুক্ষণ পরপর কিন্তু ভিউগুলো ভীষণ সুন্দর দেখা যাচ্ছিল। বর্ষাকালে পাহাড়ে বৃষ্টি হয় ঠিকই, তবে বর্ষাকাল কিন্তু বর্ষাকালেই কিন্তু পাহাড় বেশি সুন্দরী হয়ে ওঠে। ঠান্ডার দিনে যেমন কিছুক্ষণ পরপর বৃষ্টি হয় না ঠিকই, তবে কিন্তু কুয়াশাতে সব ঢেকে যায়। তো আমরা কিন্তু এবার গরুবাতানে এসেছি। ওই যে দেখো দূরের মেঘটা কি সুন্দর জমে এসেছে, আর খুব ভালো লাগছিল দেখতে। তো যেহেতু পাহাড়ে গিয়েছিলাম, একটু তো ম্যাগি খেতেই হবে, তো একটু ম্যাগির স্যুপ খেয়ে নিলাম। তো খেয়ে আবার এবার আমরা যাচ্ছি। তো এখন আমরা আছি পাপড় খেতির রাস্তাটাতে। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তাদের কিন্তু এই রাস্তাটা ভীষণ চেনা, কারণ আমি এর আগেও লাভা ঋষভ এইসব ভিডিও শেয়ার করেছিলাম। তো এই রাস্তা দিয়ে যেহেতু লাভা ঋষভ কোল্লাখাম যেতে হয়, তো এই রাস্তার ভিডিওগুলো আমার আগেও করা আছে। তো ওই যে দেখো দূরে কালো মেঘ জমে এসছে, এখনই মনে হয় বৃষ্টিটা নামবে। কিছুক্ষণ পরপর বৃষ্টিও নামছিল, কিন্তু তবে পাহাড় দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। মানে বৃষ্টি আসার পরে যে ওই যে মেঘগুলো জমা হয়, ওই দৃশ্যটা সত্যিই ভীষণ ভালো। তো এখান থেকে একটুখানি ভিউটা দেখে নিলাম। আবার আমরা যাচ্ছি, এবার কিন্তু আমরা পাপড় খেতি পেরিয়ে লাভা ঢোকার পথেই। আর কি সুন্দর সুন্দর সব দৃশ্য এক চোখে শুধু এক দৃষ্টিতে শুধু দেখেই যাচ্ছিলাম। আর ওই যে দেখো দূরে রাস্তাটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু ওই গরুবাতানেরই রাস্তাটা, ওই নিচের থেকে কিন্তু আমরা উপরে এসেছি। তো যাওয়ার পথে কিন্তু এদের সঙ্গেও দেখা হয়ে গেল। যাওয়ার পরে যখন একটু কথা বলছিলাম, আমার কিন্তু কাছে এসে ঘেঁষছিল। তো ভাবলাম ওরা মনে হয় একটু বিস্কিট খেতে চায়, তো ওদের সঙ্গে একটু গল্প গুজব করে তারপরে কিন্তু আমরা আবার রওনা দিলাম। তো আমরা যাচ্ছি লাভা ঋষভে, তবে আমরা স্টে করেছিলাম কিন্তু ঋষভে, লাভাতে স্টে করিনি। লাভার থেকে ঋষভের ভিউ পয়েন্টগুলো আরও বেশি সুন্দর ছিল দেখতে। এরপর আমরা একটু লাভার ওখানে দাঁড়িয়েছি, যে দেখো পিছনের ভিউটা কতটা সুন্দর লাগছিল। জানি না ফোনে কতটা কি আছে জানি না, তবে সত্যি চোখের সামনে দেখতে ভীষণ সুন্দর। আর এদিকে দেখো কি অপূর্ব সাজে সেজে উঠেছে পাহাড় সুন্দরী। মেঘগুলো দেখে মনে হচ্ছে যেন ছবিতে তুলিতে আঁকা কোনো ছবি, এরকমটা মনে হচ্ছে না বলো? তো আমরা এখন একটা হোমস্টেতে এসেছি, তো হোমস্টের থেকেই কিন্তু ওই ভিউটা। তো এখানে কিন্তু আসার পরে দুপুরে লাঞ্চ করছিলাম আমরা হোমস্টেটাতে। তো আমরা যে হোমস্টেটাতে উঠেছি ওখানে 700 টাকা করে পার হেড নিয়েছে, হোমস্টেটার নাম মনে নেই আমার। তো খাওয়ার পরে দেখো বেলকুনির থেকে ভিউটা মোটামুটি তখন সন্ধে লাগার পথ মুখেই, আর ঝিরিঝিরি তখন বৃষ্টিও পড়ছিল। এদিকে বৃষ্টি আর এদিকে সাথে দিয়েছে পকোড়া আর দুধ চা, সন্ধেটা একদম জমে গিয়েছে। তারপরে আমাদের যা কাজকর্ম ছিল সেই কাজগুলো আমরা করে নিয়েছি, তারপরে দিয়েছে ডিনার। তো সকালে উঠে দেখি বেলকুনির থেকে এত সুন্দর ভিউ, সত্যিই চোখটা একদম জুড়িয়ে যাচ্ছিল দেখে। তার আগে রাতে বৃষ্টি হয়েছিল, তাই কিন্তু ভিউগুলো এত সুন্দর লাগছিল দেখতে। তো চলো এখন তোমাদের একটু নিচে নিয়ে যাই, কারণ নিচের ভিউগুলো আরও সুন্দর দেখতে। এই দেখো এবার কিন্তু নিচে নেমে এসেছি। নিচে ভিউটা কি ভীষণ ভালো লাগছে দেখতে। আর ওই যে দূরে ওটা সিকিম, ওই আন্টিটা বলছিল ওটা নাকি সিকিম। তো দেখো এই দেখো কি ভালো। আর এদিকে আমাদের কিন্তু সব কাজকর্ম চলছিল, রীতিমতন যারা ফটোগ্রাফার ছিল তারা নিজেদের কাজ করছিল, যেহেতু আমি মেকআপ আমার হয়ে গিয়েছিল তারপরে আমি ভিডিও করছিলাম। তো এই দৃশ্যটা দেখে জাস্ট আমার চোখ দুটো জুড়িয়ে গিয়েছে, এত সুন্দর লাগছিল। কিছুক্ষণের জন্যই ছিল, তারপরে আবার বৃষ্টি চলে এসেছিল। তো কিছুক্ষণ কাজকর্ম করে আবার এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে দিয়েছিল লুচি আর আলুর তরকারি।
খাওয়া দাওয়া করে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই একদম চারিদিকটা কুয়ার সাথে ঢেকে গিয়েছে। তো যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবে না কিন্তু। তো এখন আমরা যাচ্ছি একটা পাইন ফরেস্টে, ওখানে কিছু শ্যুট নিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব লাভাতে, ওখানে কিছু শ্যুট করে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। তো আমার সেই সকালটা ভীষণ সুন্দরভাবে কেটেছিল, আর দিনটাও খুব সুন্দরভাবে কেটেছিল। আমার একসাথে ঘোরাও হয়ে গেল, আমার প্রফেশনে কাজটাও করা হয়ে গেল, দুটো একসাথে হয়েছে। তো এখন দেখো আমরা পাইন ফরেস্টে এসেছি, এখন কিন্তু এখানে শ্যুট নিচ্ছে। আর এদিকে একদম অন্ধকার করে এসেছিল কুয়াশাতে, বৃষ্টিতে, চারিদিকটা ঢাকা ঢাকা হয়ে গিয়েছিল। তো এরপরে দেখো এটা হচ্ছে লাভার পাইন ফরেস্টটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো